এই নাও তোমার চা। দাও দাও, বলছি আজকে কি রান্না বান্না করবে ঘরে? এ আবার কেমন কথা? রান্না তো করবই। রান্না না করলে খাবে কি? কি রাঁধবে শুনি? একটু লাউয়ের তরকারি করব আর শুক্তো করব ভাবছি। লাউয়ের শুক্তো? তা রোজ রোজ এসব ভালো লাগে নাকি? তবে কি খাবে তুমি? কিছুই তো নেই। বাজার করতে হবে তো। বলছি আজকে তো পয়লা বৈশাখ, আজকে একটু মাংস হলে মন্দ হয় না। মাংস? বেশ, তাহলে সন্ধ্যায় একটা মুরগি নিয়ে এসো, রাঁধবো। মুরগি নয়, আজকে বরং খাসি নিয়ে আসবো। গরম ভাত, খাসির ঝোল আর সঙ্গে একটু লঙ্কা লেবু, উফ, জমে ক্ষীর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখনই জিভে জল এনো না। যাও, কাজে যাও। জিভে জল তো আসবেই। কতদিন হয়ে গেল একটু ভালো মন্দ খাই না। আজ কিন্তু বাজারে মানুষের ঢল নামবে। তোমার এমন কাজ, আজকের দিনেও ছুটি নেই। সন্ধ্যায় ভালো মাংস পাবে। চিন্তা করো না, আমি ব্যবস্থা করে রাখবো। দেখবে মাংস আনবই, কেমন টাটকা একদম। বেশ, তাহলে বেরিয়ে পড়ো। সাবধানে যেও। উফ! এই রোদে শরীরটা জ্বলে যাচ্ছে। হ্যাঁ, আজকে বৈশাখের প্রথম দিন, সবাই ভালোমন্দ খাচ্ছে আর আমার কপালে চোটে পান্তা ভাত আর পেঁয়াজ। ধ্যার! মানুষের রক্ত খাবি নাকি রে, শয়তান কোথাকার! কে 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 কথা বললো? কে? আমি কি আজকে দিনে দুপুরে পাগল হয়ে গেছি নাকি? কোনো মানুষের দেখা নেই আর আমি কি সব কানে শুনতে পাচ্ছি? ওরে বাবা রে, আমার কোমরটা ভেঙে গেল রে বাবা! মরে গেলাম রে! ওরে, আজকে এসব কি হচ্ছে আমার সঙ্গে? ওরে বাবা! কে 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 হাসছে? কাউকেই তো দেখতে পাচ্ছি না। এই হাসির আওয়াজ আসছে কোথা থেকে? ওরে বাবা! ভূত নয় তো? পালাই পালাই, ভূত! তোদের আর শান্তি দেব না। এই তো সবে শুরু। আমার সঙ্গে যেই অন্যায় হয়েছে, এর প্রতিশোধ আমি নেবই। আজকে পুরো ৩ বছর হয়ে গেল তুই আমাকে ফেলে চলে গেছিস। তোর মায়ের পর তুই ছিলিস আমার একমাত্র অবলম্বন। কেন যে সেদিন আমি তোকে যেতে দিয়েছিলাম। নমস্কার হারাধন বাবু। নিশিকান্ত বাবু, আপনি? আসুন আসুন, ভেতরে আসুন। তা কি মনে করে আসা হলো? আপনি ভুলে গেলেন আজকে পয়লা বৈশাখ, তাই আপনাকে শুভেচ্ছা জানাতে এলাম। ভুলিনি নিশিকান্ত বাবু, আজকের দিনটা কি আমি ভুলতে পারি? ও হ্যাঁ, আজকে তো পার্বতী মায়ের সবচেয়ে বেশি রাগ আমার থানার দারোগাদের উপর। ১ বছর হয়ে গেল, এখনো তারা খুঁজতে পারল না আমার মেয়েকে কারা মেরেছে। আজকালের আইন ব্যবস্থার কথা আর কি বলবে, বিচার পাওয়া বড্ড কঠিন, আপনি আশা ছেড়ে দিন। আশা আর নেই আমার, কিন্তু আমার মেয়েটা আজকে বেঁচে থাকলে আজকে সকলের মতো আমার বাড়িতেও বৈশাখের আনন্দ থাকতো। আরে মন ছোট করবেন না হারাধন বাবু, আমরা তো আছি। এই যে আসুন, রসগোল্লা খেয়ে বৈশাখের আনন্দ শুরু করুন। না না থাক, আমি খাবো না, ইচ্ছে নাই। আমি খুব আশা নিয়ে আপনার কাছে এসেছি নববর্ষের আনন্দ ভাগ করবার জন্য, ফিরিয়ে দেবেন না? আচ্ছা আচ্ছা, বেশ দিন। আমি আরেকটা কাজে এসেছি। আমার নতুন স্বর্ণের দোকানে আজকে হালখাতার অনুষ্ঠান। চলুন আমার সঙ্গে, আমার দোকানে চলুন। আচ্ছা বেশ। বাড়িতে বসে থাকলে পার্বতীর স্মৃতি আমাকে তাড়িত করবে। চলুন বাইরেই যাই। যাক বাবা, অন্তত আজকে তাড়াতাড়ি ছুটি পেলাম। এবার বাড়ি গিয়ে খাসির ঝোল দিয়ে জমিয়ে খাবো আজকে। বা, এই সন্ধেবেলায় মাংসের গন্ধ! ওই তো সামনে কে যেন হেঁটে আসছে না? যাই, গিয়ে দেখি। উফ, আবার এই শ্মশানের রাস্তাটা। তাড়াতাড়ি পার হই বাবা, এত ভয়ঙ্কর দেখতে জায়গাটা। এই, এই তুই কে রে? কোথায় যাচ্ছিস একা একা? এ কে 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 কে? আমায় চিনতে পারছিস না? আমি তো তোকে রোজ এই পথ দিয়ে যেতে দেখি। কে তুমি? চোখে মুখে কেমন রক্ত, শরীর থেকে ওরে বাবা, কি বিভৎস গন্ধ। আমাকে কি করে চেনো? ধুর, এত প্রশ্ন করা আমার পছন্দ নয়। তোর হাতে ওটা কি, সেটা বল। এটা খাসির মাংস। বাড়ি নিয়ে যাচ্ছি, আমাকে যেতে দাও। বেশ,
চলে যা, তবে ওই মাংস আমার চাই। ওই মাংস আমায় দিলে আমি তোকে কিচ্ছুটি করবো না। দে, আমায় দে। কি 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 কি? কেন আমার পয়সায় কেন খাসির মাংস আমি তোমাকে দিতে যাবো কেন বলে দেখি। তুই আমায় মাংস দিবি না? তোর এত বড় দুঃসাহস! না না, আমি আমার কষ্টের টাকা এই মাংস কিনেছি। আমি তোমাকে কেন দেবো? আমার পথ ছাড়ো, যেতে দাও বলছি। মাংস দিবি না তো? বেশ, তাহলে এবার তোর মাংসই চিবিয়ে খাবো। ও মা গো, ছাড়ো, ওরে বাবা, ছাড়ো আমাকে। ওরে বাবা, আমার মুখ ছিঁড়ে দিল রে বাবা। তোর যত সব বাজে আলাপ, এসব অবাস্তব বাজে আলাপ করতে আমার এখানে মানে আমাকে এখানে ডেকে এনেছিস। বাজে আলাপ নয় নিশিকান্ত বাবু, আমি একদম সত্যি কথা বলছি। আমি দিনে কতবার ওই শ্মশানের পাশ দিয়ে হেঁটে আসি চাই, কখনো আমার সঙ্গে কিছু হয়নি। আসা যাওয়া তো আমিও করি, কিন্তু আজকে হঠাৎ কি হলো আমি বুঝতে পারছি না। তুই ডাক্তারের কাছে যা, গিয়ে নিজের মস্তিষ্কের চিকিৎসা করগে। আপনি আমার কথা বিশ্বাস করছেন না তো? বেশ, যেদিন আপনার সঙ্গে হবে সেদিন দেখবেন। আমার সামনে ভূত এলে আমি লাঠি নিয়ে ঠ্যাঙাবো। তোর মতো আছাড় খেয়ে কোমর ভেঙে আসবো না। অন্যের বেলা সবাই এসবই বলে। বলছি আমার মনে আরেকটা চিন্তা এসেছে। বল না, আবার কি বাজে চিন্তা এসেছে তোর মাথায় শুনি। নিশিকান্ত বাবু, আমি ভাবছি এটা পার্বতী নয় তো? এই চুপ, চুপ, আস্তে কথা বল। দেয়ালের কান আছে, কথাটা ভুলে যাস না। তোর মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তুই চুপ করে বসে থাক। আমি তো আমি এমনি ধারণা করলাম আর কি, মানে। যদি রাখাল যা বলছে সেটা সত্যি হয়। না না, তোর 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 তোর- তোর এরকম হয় নাকি? আমিও পাগল হয়ে গেছি, এসব ভূত টুত সব মিথ্যে মিথ্যে। কি হলো? তুমি এভাবে দৌড়ে কি তোমার মুখে এমন কাটা ছিঁড়ার দাগ কেন? ভুলেও দরজা খুলবে না। ওরে বাবা, দরজা খুললে আবার চলে আসবে, খবরদার। কি বলছো তুমি এইসব? কে আসবে? আর বলছো না যে তোমার মুখে কি হয়েছে? আজকে আজকে ওপরওয়ালা আমার সঙ্গে ছিলেন বলে আমি জীবন্ত বাড়ি ফিরতে পেরেছি। অগ্নি, আজকে যা দেখেছি। তুমি কিন্তু আমার চিন্তা বাড়িয়ে দিচ্ছ। তুমি বলবে কে আছে বাইরে, নাকি আমি দরজা খুলে দেখব? না না, দরজা খুলবে না, দরজা খুলেই বিপদ। তাহলে তুমিই বলো, কে আছে বাইরে? তুমি তুমি কেন এত ভয় পেয়ে আছো? আমি খাসির মাংস নিয়ে বাড়ি ফিরছিলাম। ওই মরা পড়া শ্মশানের ধার দিয়ে আসছিলাম, হঠাৎ থেমে গেলে কেন? বলো, কি দেখেছো তুমি? একটা ভূত, একটা ভূত, অন্ধকারের মধ্যে, রক্তে ভরা শরীর, কি দুর্গন্ধ। ওই ভূত আমার থেকে মাংস কেড়ে নিতে চায়, আমি দিতে না চাইলে আমাকে আক্রমণ করে বসে। ভূত? মরা পোড়া শ্মশানের ধারে? হ্যাঁ গো, হ্যাঁ, আজকে প্রথমবার ভূত দেখলাম জীবনে। প্রাণে বেঁচে ফিরেছি সেই অনেক। কাল মন্দির গিয়ে একটু পুজো দিয়ে আসবো। আর তোমার ওই মরা পোড়া শ্মশানের ধারে আর চলাফেরা করার একদম দরকার নেই। বাবা, ও বাবা, ঘুম থেকে ওঠো। দেখো, আমি এসেছি। ও বাবা, ওঠো। কে কে ডাকছে আমাকে? এ কি? তুমি কে? কি চাও? ভয় পেও না বাবা, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তোমার মেয়ে পার্বতী। পার্বতী? মা, তুই এভাবে? আমি কি স্বপ্ন দেখছি? না বাবা, তুমি কোনো স্বপ্ন দেখছো না। আমি সত্যি তোমার সামনে দাঁড়িয়ে আছি। তোমার সঙ্গে দেখা করতে এসেছি আমি। আবার বিশ্বাস হচ্ছে না? তুই আমার সঙ্গে এভাবে দেখা করতে এসেছিস? আমাকে ক্ষমা করে দে মা, তোর খুনিদের শনাক্ত করতে পারিনি। তুমি কেন ক্ষমা চাইছো বাবা? তোমার তো কোনো দোষ নেই। তোমাকে সব সত্য বলার জন্যই আমি আজ এভাবে এসেছি। তুই তুই সত্যটা আমাকে বলবি? বল মা, বল, কে তোকে মেরেছে? আমি তাকে ছাড়বো না। না বাবা, যারা আমায় মেরেছে তাদের আমি নিজ হাতে শাস্তি দেব। ওদের শাস্তি দিতে না পারলে আমার আত্মা শান্তি পাবে না। বেশ, বল তুই আমাকে, তোকে কে মেরেছে? আমায় মেরেছে নিশিকান্ত আর রাখাল। নিশিকান্ত? কিন্তু সে তো আমার অনেক ভালো বন্ধু ছিল। ও তোর সঙ্গে এমন কেন করলো? ওদের অন্যায় কাজে বাধা দেয়ায়
ওরা আমায় নির্মমভাবে হত্যা করেছে বাবা। যতদিন ওদের থেকে প্রতিশোধ না নিচ্ছি, আমি এভাবেই ঘুরে বেড়াবো বাবা। আমি এখন চলি বাবা, রাত প্রায় শেষ। তুই আবার চলে যাবি মা? যেতে হবে বাবা, কিন্তু কাল আমি আবার ফিরে আসবো তোমার সঙ্গে দেখা করতে। আর তুমি কাউকে কিন্তু কিচ্ছু বলবে না। প্রণাম বুড়িমা। বল বাছা, কি তোদের সমস্যা? কেন আমার দ্বারে এসেছিস? ইনি আমার স্বামী। 4 দিন আগে ওই মরা পোড়া শ্মশানের পাশে হেঁটে আসছিল, তখন একটা ভূত তাকে ধাওয়া করে। শ্মশানের ধারে যখন তখন যাওয়া উচিত নয়। ও কি করছিল সেখানে? আমি হেঁটে বাড়ি ফিরছিলাম, কিন্তু তখনই ওই ভূত আমার সামনে এসে দাঁড়ায়। দেখুন বুড়িমা, চেহারা আঁচড়ে ছিঁড়ে ফেলেছে, কোনো মতে প্রাণে বেঁচে ফিরেছে। এ কোনো অশুভ আত্মার প্রকোপ। অশুভ আত্মা? হ্যাঁ, এখন কি হবে? এর থেকে বাঁচার কি কোনো উপায় আপনার কাছে আছে? ওই শ্মশানের ঘাটে গিয়ে একটা ছোট্ট পূজা সমাধা করতে হবে। এরপর ওই আত্মাকে বশ করতে হবে, তবেই মুক্তি সম্ভব। আপনি ওই পুজো করতে পারবেন বুড়িমা? বেশ। হ্যাঁ পারবো, তবে ওই পূজা এখন নয়। রবিবার মাঝরাতে ওই শ্মশানের সামনে বসেই করতে হবে, না হয় এই আত্মা বড় কোনো ক্ষতি করবে। তাহলে আপনি ওই পুজো করবার ব্যবস্থা করুন বুড়িমা। আমরা চাই না ওই আত্মার কোনো কারণে ক্ষতি হোক। বেশ, আগামী রবিবার রাত 3টের সময় আমি ওই শ্মশানে পুজো সমাধা করতে যাব। এই দিবাকর, কতদিন হয়ে গেল তোমার কোনো দেখা সাক্ষাৎ নেই? অসুস্থ নাকি? শরীরটা ভীষণ খারাপ চলছে আর মনও ভালো নেই। আরে তোমার আবার কি হলো? আর চেহারার এই অবস্থা কেন? কেটে ছিঁড়ে মানে কেমন একাকার হয়ে গেছে। হ্যাঁ রে, তোর কি কারোর সঙ্গে মারামারি হয়েছে নাকি? ওর মারামারি হতে যাবে কেন? আসলে সেদিন শ্মশানের পাশ দিয়ে সন্ধেবেলায় বাড়ি ফিরছিলাম। শ্মশানের পাশে একটা ভূত। তোমাকেও? দেখলে তো নিশিকান্ত বাবু, আমি আগে বলেছিলাম, বিশ্বাসই করলেন না আপনি। একজন বুড়িমার কাছে আজকে গিয়েছিলাম। তিনি বললেন তিনি পুজো করে ওই ভূত তাড়াতে পারবেন, আগামী রোববার পুজো। যদি সত্যিই এই ভূত থেকে থাকে, তবে যত তাড়াতাড়ি পুজো করে সম্ভব একে তাড়ানো যায় ততই মঙ্গল। তা তো ঠিক, তবে শুনলাম এটা একটা অশুভ আত্মা। যাকে আমার একটু কাজ আছে, আমি যাই, হ্যাঁ? অশুভ আত্মা? তোমরা দুজন আমাকে অনুসরণ করতে থাকো, আমার অনুমতি ছাড়া কিচ্ছু করবে না। বলছিলাম পুজোটা আপনি একা এসে করলে হতো না? বেশি কথা বলো না। নাও, এই সুতো দুটো দুজনে হাতে রাখো। কে আমায় টানছিস? ওই মন্ত্র বন্ধ কর। কে তুই? তোকে আমি মেরে ফেলবো। বন্ধ কর, মন্ত্র পড়া বন্ধ কর। মচ্ছার অপবিত্র আত্মা, তুই যেখানেই থাক, এক্ষুনি আমার এই বাক্সে আয়। আমায় আমায় ধ্বংস করো না। আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিতে চাই। আমার সঙ্গে অনেক অন্যায় হয়েছে। আমায় ধ্বংস করে দিও না। কে কে অন্যায় করেছে তোমার সঙ্গে? আমায় বলো। আমার বাবার সহযোগী নিশিকান্ত আর রাখাল, ওরা বাবার টাকা গোপনে পাচার করতো। কিন্তু আমার কাছে ধরা পড়লে, আমি বাবাকে জানানোর হুমকি দিলে, ওরা আমার গলা কেটে আমাকে হত্যা করে এই শ্মশানে ফেলে দিয়ে চলে যায়। কিন্তু তুমি অন্য সাধারণ মানুষদের কেন বিরক্ত করো? তারা তো তোমার কোনো ক্ষতি করেনি। আমার আমার ভুল হয়ে গেছে। আমাকে একটু সময় দাও। আমি আমার প্রতিশোধ পূরণ করে সব সময়ের জন্য চলে যাব। কথা দিচ্ছি। বুড়িমা, সত্যি ওর সঙ্গে অন্যায় হয়েছে। ওকে ওর প্রতিশোধ পূরণ করার একটা সুযোগ দিন। বেশ, তোমায় আমি 1 দিনের সময় দিলাম। এর মধ্যে তুমি তোমার অপূর্ণ কাজ পূরণ করে নাও। রাখা,
অনেক ঘুমিয়েছিস, এবার ঘুম থেকে ওঠ। কে? ও তুই আমার বাড়িতে কি করছিস পেতনি? নিজের অন্যায়ের বিচার করতে এসেছি। ও অন্যায় অবিচার? কিসের অবিচার? চলে যা এখান থেকে, আমার ঘর থেকে চলে যা। যাব যাব, তবে তোকে মেরে তারপর যাব। ও, আমাকে আমাকে মারবি কেন? আমি তোর কি ক্ষতি করেছি? আমি তুই কি করেছিস? এই প্রশ্ন তুই আমায় জিজ্ঞেস করছিস, হ্যাঁ? তুই কি আমায় চিনতে পারছিস না? কে তুমি? কেন, মনে পড়ছে না? 1 বছর আগে নববর্ষের রাতে নিশিকান্তর বাড়িতে তুই আর ওই নিশিকান্ত মিলে আমার গলা টিপে মেরেছিলি। পার্বতী? আমি সেদিন যেভাবে বিনা দোষে তোরা আমায় নির্মম ভাবে হত্যা করেছিলি, আজ ঠিক সেভাবেই আমি তোর প্রাণ নেব। আমার ভুল হয়ে গেছে পার্বতী, আমাকে ক্ষমা করে দে উড়ি বাবা। সেদিন আমিও ঠিক এভাবেই তোদের আকুতি করে প্রাণ ভিক্ষা চেয়েছিলাম, কিন্তু তোরা আমার কোনো আকুতি শুনিস নি। আমি কথা দিচ্ছি, আমি নিজে গিয়ে থানায় আমার ভুল স্বীকার করবো, আমাকে ক্ষমা করে দে। থানা নয়, আজ এখানে আমি তোর ভুলের শাস্তি দেব। মা, তুই এসেছিস? আমি তোর জন্য অধীরভাবে অপেক্ষা করছিলাম। আমি তোমায় কথা দিয়েছিলাম আমি আসবো, না এসে কি আর পারি বাবা? আজ কিন্তু আমি তোকে কোথাও যেতে দেব না। আজ আমরা দুই বাবা মেয়ে মিলে গল্প করব। আমিও তাই চাই বাবা, সব সময় তোমার সঙ্গে থেকে যেতে চাই, কিন্তু তা যে সম্ভব নয়। কেন মা? কেন সম্ভব নয়? আমার বুকে পাথর রেখে আজ বলতে হচ্ছে বাবা, এই তোমার সঙ্গে আমার শেষ দেখা, শেষ কথা। তুই কি বলছিস মা? তুই আবার আমাকে ফেলে চলে যাবি? যেতে হবে বাবা, অন্যায়ের প্রতিশোধ নেবার জন্যই আমার আত্মার মুক্তি হয়নি। আজ সে প্রতিশোধ পূর্ণ করে আমি মুক্ত হতে যাব বাবা। এই একা জীবন আমি কি করব রে মা? তুই আমায় ফেলে যাস না। আমি মরণ অবধি তোকে চোখের সামনে দেখব। আমিও ঠিক এমনটাই চাই বাবা, কিন্তু কিছু ভালো মানুষকে আমি কথা দিয়েছি, প্রতিশোধ নেওয়া হলে আমি চলে যাব। আমার এই প্রতিজ্ঞা রাখতেই হবে। বেশ, আমি তোকে আটকাতে পারবো না, কিন্তু পরবারে আমি ঠিক তোর সঙ্গে দেখা করব মা। আমার অপেক্ষা করিস। আমায় যেতে হবে বাবা, আর মাত্র 3 ঘন্টা সময় আছে। রাখালকে তো শেষ করেছি, এবার ওই ধূর্ত নিশিকান্তর পালা। যা মা, ছাড়বি না ওই শয়তানকে। আসছি বাবা, পরপারে দেখা হবে। এই হলো আমার মূল খুনি, নিশিকান্ত। আমায় মেরে সে এত বছর ধরে শান্তির ঘুম ঘুমোচ্ছে। হ্যাঁ, যাও পার্বতী, এরপর তোমার আত্মার মুক্তি হওয়ার পালা। আমায় মেরে নিজের শান্তির ঘুম ঘুমাচ্ছিস হতচ্ছাড়া। কে তুমি? কি চাও? আমি তোর জম, আমি তোর প্রাণ চাই। কে? বাঁচাও! বাঁচাও! কে আছো? বাঁচাও! তোকে এখানে কেউ বাঁচাতে আসবে না। সেদিন আমি অসহায় ছিলাম, আজ তুই অসহায়। এসব কি বলছো? সেদিন মানে? মনে পড়ছে না কিছু? চিনতে পারছিস না আমায়? আমি পার্বতী। পার্বতী, পার্বতী, তুই কিভাবে ফিরে আসলি বাবা? তোকে বিনাশ করে নিজেকে মুক্ত করতে এসেছি। তোকে শেষ করে তবেই শান্তি পাবো। আমি সেদিন ভয় পেয়ে গেছিলাম পার্বতী। তুই যদি তোর বাপকে বলে দিতিস, মানে তিনি আমাকে জেলে পড়ে দিতেন। জেলে গেলেও তুই ঠিক ছাড়া পেয়ে যেতিস, কিন্তু আমায় মেরে তুই আমার বাবাকে সারা জীবনের জন্য একা করে দিয়েছিস। আমাকে ক্ষমা করে দে পার্বতী, ক্ষমা করে দে। ও বাবা!
পার্বতী, তোমার প্রতিশোধ পূর্ণ হলো। এবার তুমি মুক্ত হতে পারবে। হ্যাঁ, সব সম্ভব হয়েছে তোমাদের জন্য। তোমাদের অনেক ধন্যবাদ। খুব ভালো থেকো তোমরা।